টানা 3 রাত ডেটিংয়ে আসার পর হঠাৎ মেয়েটা বলে উঠল, মেয়ে, এই তুমি আমাকে বিয়ে করবা তো? ছেলে, করবই তো সোনা। মেয়ে, কবে করবা? ছেলে, আর কিছুদিন পর। মেয়ে, আমার যদি অন্য কোথাও বিয়ে ঠিক করে তবে? ছেলে, আমি আছি তো পাগলি। মেয়ে, বিয়ের আগে এসব না করলে কি হতো? ছেলে, কেন তুমি আমাকে বিশ্বাস করো না? মেয়ে, করি তো। ছেলে, তাহলে যে? মেয়ে, এমনি বললাম। ছেলে, কালকে ডেটিং করবা? মেয়ে, প্লিজ আর না। ছেলে, তুমি আমাকে ভালোবাসো না? মেয়ে, অনেক ভালোবাসি। ছেলে, তাহলে যাইতে হবে। মেয়ে, প্লিজ কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ছেলে, ও। মেয়ে, আচ্ছা, কাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুমি কিছু করো। ছেলে, দেখতে আসলেই তো বিয়ে হয় না, দেখো কি হয়। মেয়ে, আচ্ছা, যদি বিয়ে করতে চাই? ছেলে, আমি আছি তো। মেয়ে, আচ্ছা, আজ রাখি। ছেলে, বাই। আসেন, পরিচয় হওয়া যাক। ছেলেটির নাম ফাহিম আর মেয়েটির নাম রিয়া। ওদের 5 মাসের সম্পর্ক। মেয়েটি ছেলেটিকে বড্ড বেশি ভালোবাসে, তাই ছেলেটি যা বলে তাই শোনে। ছেলেটির কথাই মেয়েটি এই নোংরা কাজে লিপ্ত হয়েছিল, কারণ মেয়েটি ছেলেটির কথায় রাজি না হলে ছেলেটি যোগাযোগ বন্ধ করে দিত, কথা বলতে চাইতো না। হঠাৎ করে মেয়েটার ফোন এলো। 6 বার ফোন না ধরে 7 বারের সময় ফোন ওঠালো। মেয়েটি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, মেয়ে, প্লিজ আমাকে নিয়ে চলো, আমার বিয়ে ঠিক হয়েছে, কাল আসবে ছেলেপক্ষ। ছেলে, কি বলে এসব? মেয়ে, সত্যি বলছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ কিছু একটা করো। ছেলে, আমি এখন হঠাৎ করে কি করব বলো? মেয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমাকে নিয়ে চলো। ছেলে, আমি কি করব বলো? আমার বাসায় তো মেনে নিবে না। মেয়ে, রিলেশনে যাওয়ার আগে এগুলো তো বলনি, এখন কেন? আর ডেটিং করেছিলা কেন? চলো আমরা পালিয়ে যাই প্লিজ। ছেলে, দেখো আমার জীবন কেবল শুরু, আর আমি তো বেকার, কি করব তোমাকে নিয়ে গিয়ে? মেয়ে, তুমি যেখানে নিয়ে যাবা আমি সেখানেই যাব। তুমি যা খাবা আমাকেও তাই খাওয়াবা, তাও আমি তোমাকেই চাই, প্লিজ বোঝার চেষ্টা করো, না হলে আমি আত্মহত্যা করব। ছেলে, আচ্ছা, কাল দেখা যাবে কি করা যায়। ছেলে, দেখো আমার জীবন কেবল শুরু, আর আমি তো বেকার, কি করব তোমাকে নিয়ে গিয়ে? মেয়ে, তুমি যেখানে নিয়ে যাবা আমি সেখানেই যাব। তুমি যা খাবা আমাকেও তাই খাওয়াবা, তাও আমি তোমাকে চাই, প্লিজ বোঝার চেষ্টা করো, না হলে আমি আত্মহত্যা করব। ছেলে, আচ্ছা, কাল দেখা যাবে কি করা যায়। মেয়েটি ফোন রেখে অঝরে কান্না শুরু করে। এটা কি হলো আমার জীবনে? ফাহিম কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি সব মিথ্যে ছিল, নাকি আমার দেহভোগের জন্য এসব করছিল? এখন আমার কি হবে? এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে যায়, চোখের পানি দিয়ে পুরো বিছানা ভিজে গেছে। ওদিকে তাদের বাসার লোক তার বিয়ের আয়োজন নিয়ে মেতে আছে। মেয়েটি আর কিছু খুঁজে না পেয়ে আবার ফাহিমকে কল দিল। তখন রাত 1টা বাজে। 2 বার কল দিল কিন্তু ধরল না, আবার দিল, তারপর ফোনটা ধরল ফাহিম। ফাহিম, এত রাতে কি? বিরক্ত করতেছ কেন? রিয়া, আমার ঘুম আসতেছিল না, প্লিজ বিশ্বাস করো, সারাটা রাত কান্না করলাম। ফাহিম, তোমাকে কে বলছে কান্না করতে? যা হবার তা তো হবেই। রিয়া, তবে কি তুমি আমাকে বিয়ে করবা না? ফাহিম, বলছি না কাল দেখা যাবে। রিয়া, প্লিজ ওভাবে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ফাহিম, ঠিক হয়ে যাবে সব। রিয়া, চলো আজ রাতেই আমরা কোথাও চলে যাই। ফাহিম, কোথায় যাব? গিয়ে কি করব? মাথা ঠিক আছে তোমার? রিয়া, কাল যদি যাওয়ার সুযোগ না পাই তাহলে? ফাহিম, আরে যা হবার তাই হবে, চুপ থাকো। রিয়া, তুমি কি আমাকে ভালোবাসো না? ফাহিম, ভালো না বাসার কি আছে? রিয়া, তা
তাহলে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তোমার কোনো টেনশনই নাই। ফাহিম, এত টেনশন করে কি হবে? তুমি ঘুমাও এখন। রিয়া, আমার ঘুম আসে না, প্লিজ চলো আমরা কোথাও চলে যাই। ফাহিম, মাঝরাতে ফোন দিয়ে এসব কি শুরু করলা? রিয়া, প্লিজ বোঝো, কল এন্ড। রিয়া তারপর আরো কয়েকবার ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ করে রাখছে। আরো চিন্তা বেড়ে গেল, সে কি ফোন ধরবে? যদি আর ফোন না খোলে তাহলে কি হবে? আস্তে আস্তে মেয়েটির অবস্থা খুব খারাপ হতে লাগলো। সে কি করবে বুঝতেছিল না। একবার করে ভাবে যে সে আত্মহত্যা করবে, আবার এটা ভাবে পিছিয়ে যায় যে তার বাবা হার্টের রোগী। যদি কিছু হয়ে যায় তখন? মেয়েটি আর কিছুতেই মাথা ঠিক রাখতে পারল না। একসময় জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় পানি ঢালা হলো, কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। দেখলো সকাল 7টা বাজে। এদিকে সন্ধ্যায় পাত্রপক্ষ আসবে। টাইমের সাথে সাথে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসতেছে। এগুলো ভেবে আবার ফোন দিল, কলিং। ফাহিম, হ্যাঁ বলো। রিয়া, ঘুম ভাঙছে? ফাহিম, ঘুমাইতেই তো দাওনি। রিয়া, সরি, কি করবা এখন? ফাহিম, এখনো কিছু মাথায় আসতেছে না। রিয়া, আর আমার এদিকে বিয়ের আয়োজন চলতেছে। ফাহিম, জানি না কি হবে। রিয়া, প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে নিয়ে যাও। ফাহিম, দেখো, পাগলামি করো না, আমার কিছু করার নেই। রিয়া, যদি বিয়েই না করবা তাহলে ভালোবাসছিলা কেন? এখন বুঝলাম তোমার ওইগুলো সব নাটক ছিল। ফাহিম, দেখো, আমি নাটক করিনি। রিয়া, চুপ করো, ভালোবাসার জালে ফাঁসাইছিলা আর আমার দেহ নিছিলা। ফাহিম নিশ্চুপ। রিয়া, এখন বুঝছি তুমি আমাকে ভালোবাসছিলা না, আমার দেহটাকে ভালোবাসছিলা। ফাহিম, প্লিজ থামো। রিয়া, জানি না আর কতগুলো মেয়ের জীবন নিয়ে খেলছো তুমি। ফাহিম, বিশ্বাস কর। রিয়া, কি বিশ্বাস করবো তোমাকে? শেষ কথা বলে দিলাম, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কারো হব না, আত্মহত্যা করব। দুপুর 2টা বেজে গেল, এখন পর্যন্ত ফাহিমের কোনো খবর নেই। এদিকে রিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। থাকতে না পেরে ফাহিমকে আবার ফোন দিল, কলিং। ফাহিম, কি চাই? রিয়া, তোমাকে চাই। মজা করো না প্লিজ। ফাহিম, রিয়া, কি ভাবতেছো? ফাহিম, কি নিয়ে ভাববো? রিয়া, আমাকে বিয়ে করবা না? ফাহিম, আগেই তো বলে দিয়েছি। রিয়া, কি বলছো আগে? ফাহিম, আমার কিছু করার নেই। রিয়া, তাহলে আমি মরে যাব। ফাহিম, কেন? অন্য কাউকে তো পাবা, তাকে আমার মতো করে নিও। রিয়া, কিন্তু আমার তোমাকেই চাই। ফাহিম, আমি অসহায়। রিয়া, আমার দেহ নিয়ে খেলা করে এখন বলছো আমি অসহায়? ফাহিম, প্লিজ চুপ। রিয়া, কেন চুপ করব? তুমি আমাকে বিয়ে না করতে পারলে ওভাবে বলেছিলে কেন? ফাহিম, আগে সব ভুলে যাও। রিয়া, এটা কি তোমার শেষ কথা? ফাহিম, হুম, আমি বিয়ে করতে পারবো না। রিয়া, আচ্ছা, ভালো থেকো, আমার শেষ চিঠিটা নিও। ফাহিম, আমার একটা কথা রাখবা? রিয়া, বলো, মরার আগে কি কথা তোমার? ফাহিম, তুমি মরে যাবা? রিয়া, জানি না, তাড়াতাড়ি বলো। ফাহিম, আচ্ছা, তোমার ছোট ভাইকে দিয়ে একটা লাস্ট চিঠি পাঠাইছি, ওটা দেখে নিও। রিয়া, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ফাহিম, আমার ক্ষমা করে দিও। রিয়া, আমার আর কোনো অভিযোগ নেই। ফাহিম, আচ্ছা বাই। রিয়া, বাই, কল ইন্ডেড। তারপর ফাহিম রিয়ার দেওয়া সেই চিঠিটা পেল। চিঠিতে লেখা ছিল, প্রিয়, তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম আর জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুমি আজ এমন করলে। আসলে মানুষের ভিতরে থাকা শয়তানকে কখনো দেখা যায় না, তো তাই হয়তো এরকম ভুল হয় মানুষ চিনতে। আসলে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, ভালো থেকো তুমি। আমার ইচ্ছা আমি পরের জন্মে যেন তোমাকে আমি পাই, একজন ভালো মানুষ হিসেবে, যেমনটা প্রথমে ছিলে। এই কামনা রেখে আমি চলে যাচ্ছি তোমার শহর ছেড়ে, তোমাকে ছেড়ে।
এই মায়ার বাঁধন ছিন্ন করে। তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও। আর আমার শেষ একটা কথা, আমার মতো কোনো মেয়েকে তুমি ধোকা দিও না প্লিজ, অনেক কষ্ট হয়। ওইদিকে রিয়া তার ছোট ভাইয়ের থেকে লাস্ট চিঠিটা নিল। সেখানে লেখা ছিল, প্রিয়তমা, প্রথমেই বলবো আমায় ক্ষমা করে দিও। তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে দেখেছো কখনো? তুমি আমাকে পাওয়ার টেনশন তো খেয়ালই করনি। আসলে আমি সেই ছেলে যাকে তুমি বিয়ে করতে যাচ্ছ। ওই পাগলি, তুমি ভাবলা কিভাবে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে আগেই বলেছিলাম যে সব ছেলে এক না, আবার আমার মতো ছেলেও আর বেশি খুঁজে পাবা না। আর এই নাটকটি করা হয়েছিল তোমার বাবার জন্য, কারণ প্রথমে তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে ফেলেছিল। তারপর আমি তাকে বোঝালাম যে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু তিনি বিশ্বাস করলেন না। তারপর তোমার আর আমার সেই কল রেকর্ড তোমার বাবাকে শোনালাম যে তুমি আমায় না পেলে আত্মহত্যা করবে। তারপর তিনি ওই ছেলেকে বাদ দিয়ে আমার সাথে বিয়ে ঠিক করেছেন। কালকে তোমার বাবার জন্য একটু নাটক করছি, আর আমি দুষ্টুমি করে একটু করছি। জানি আমাকে ক্ষমা করতে পারবা না, যদি না করতে পারো তাহলে বাসর রাতে আমাকে শাস্তি দিও, পাগলিটা। বাই, যাচ্ছি আজ বিয়ে করতে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। চিঠিটা পড়ে রিয়া কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলছি। তারপর সেই রাতেই রিয়া আর ফাহিমের বিয়ে হয়ে গেল। আর 1 বছর পর তাদের ঘরে আলো করে একটা রাজকন্যা এলো।